আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে বরিশালের খুবই জনপ্রিয় একটি পিঠা, কলা পাতায় তালের পিঠা, এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। একে তো তাল এবং সাথে কলা পাতা দিয়ে তৈরি, যে কারণে এই পিঠাটার স্মেলটা দারুণ আসে আর খেতেও ভালো লাগে। এখানে আমি এই পিঠাটা করার জন্য ধোয়া পরিষ্কার এভাবে কেটে নিয়েছি কয়টা কলা পাতা। আর এখানে আমি নর্মাল পানিতে তাল গুলে নিয়ে এবং ছাঁকনিতে ভালো করে ছেঁকে নেওয়ার পরে এখন এই মার্কিন কাপড়ের সাহায্যে যতটা সম্ভব পানি আমি ছেঁকে নিব। এখানে একটা বাটালি গুড় আছে 1 কেজি পরিমাণে, সেটা এভাবে কুচিয়ে নিয়েছি। আর এখানে 2টা নারিকেল আমি ভেঙে কুড়িয়ে নিয়েছি। এই পিঠাতে নারিকেলের পরিমাণ একটু বেশি দিতে হয়। 700 গ্রাম ভেজা আতপ চালের গুঁড়ি, এখানে আধা চামচের একটু কম লবণ দিয়েছি, তাহলে মিষ্টতা আসলে বোঝা যায়। তাল দিয়েছি অর্ধেকটা, পুরো নারিকেল কোরানোটা দিয়ে, এবং মিষ্টির জন্য আমি গুড় আধা কেজির মতো মোট দিয়েছিলাম। চিনি দিয়েছি 1/3 কাপ। আমার কাছে আসলে পিঠাতে মিষ্টিটা একটু মোটামুটি হলেই হয়। এখন বাকি তালটাও বাটির আমি দিয়ে সব কিছু একসাথে ভালো করে মেখে নিব। এই মাখানো গুঁড়িটা আসলে এরকমেরই থাকতে হবে, এর থেকে নরম হলে তাহলে কিন্তু পিঠাটা ভালো হবে না। এটা 10 মিনিট রেস্টে রেখে দিব। চুলার মিডিয়াম হিটে আমি একটি প্যান দিয়ে এবং ঢাকনাটা দিয়ে একটু গরম করে নিব তাওয়াটা। এখন রেস্টে রাখার পরে আমি আবারও একটু এটা ভালো করে মেখে নিব। এটা আসলে এরকমের রেখেই করতে হবে, সেটা বুঝে তাল গুড় ওভাবেই দিবেন, প্রয়োজন হলে পানিও সেভাবে দিবেন। রুটি বেলার পিঁড়ির উপরে বড় করে কেটে নেওয়া কলা পাতার মাঝখানটায় এটা দিয়ে দিব। এখন সাইডের কলা পাতাটা উপর থেকে উঠিয়ে আর একটা পিঁড়ির সাহায্যে আমি এটা একটু মাঝখানটায় চেপে দিব। আর সাইডটা যাতে খালি যে অংশটা সেটা এটা বড় হয়ে রুটির মতো ভরে যায়, আপনারা একটু ভিডিওটা দেখে বুঝে নেবেন। সে কারণেই কিন্তু মাঝখানে দিয়েছি। আর এটা মোটাটা এরকমের থাকবে, পরোটার মতো বা পরোটার থেকে একটু বেশি। এখন আমি কেচি দিয়ে সাইডটা পাতার এভাবে একটু কেটে নিব। এটা না করলেও হয়, সমস্যা নেই। আমি আরও একটা আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। এটা আসলে বোঝানোর কিছু নেই, আপনারা ইনশাল্লাহ এমনিতেই পেরে যাবেন দেখে। আমি এভাবে আলাদাভাবেও আর একটা শেয়ার করে নিচ্ছি। এটা হাত দিয়ে এভাবে করে নিলেও হয়। এই পিঠাটা কিন্তু এভাবে রেডি করে ভাপে দিয়েও তৈরি করতে পারেন, সেটাও খেতে দারুণ লাগে। তাওয়া গরম হয়ে যাওয়ার পরে একটা পিঠা আমি এভাবে দিয়ে ঢাকনাটা দিয়ে মিডিয়াম টু লোতে জালটা রেখে 3 মিনিট পরে এখন আমি উল্টে দিব এক পাশ, এবং ওই পাশটা যে কীরকমের হয়েছে সেটা একটু আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। উপরটা তেলতেলে এবং হাত দিয়ে চেপে দিলে নরম বা ডেবে যাবে না, তখন বুঝবেন হয়ে গেছে। আর ওই পাশটাও আমি ঢাকনাটা দিয়ে 3-4 মিনিট রেখে তারপরে এভাবেই সবগুলো পিঠা তৈরি করে নিব। তৈরি হয়ে গেল বরিশালের জনপ্রিয় কলা পাতায় তালের পিঠা। ভিডিওটা দেখে ভালো লাগলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।